হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। কেমন আছো তোমরা? তো ফাইনালি দুদিন ঈদ কাটানোর পর ফাইনালি আজকে নতুন ভিডিও নিয়ে চলে এলাম। দুদিন গ্যাপ ছিল কারণ ঈদ ছিল, ঈদের পরের দিন দুদিনই আমি ভিডিও বানাইনি, ঠিক আছে। কোনো রকম বিশাল লেভেলে ব্যস্ত ছিলাম, ঘুরতেও গিয়েছিলাম হালকা। তো ফাইনালি আজ থেকে ভিডিও স্টার্ট। তো এখন সব থেকে এই ফার্স্ট ভিডিওটাই আমরা কথা বলবো হচ্ছে সাকিব খানের রিলিজ হওয়া বরবাদ সিনেমার একটা পোস্টার নিয়ে, ঠিক আছে, এবং তার একটা গানও এসেছিল ঈদের দিন। সেই গানটা নিয়ে কথা বলবো, যে গানটার নাম হচ্ছে মায়াবী, এবং তার সাথে সাথে বরবাদের একটা পোস্টার নিয়ে কথা হবে, বরবাদের কালেকশন নিয়ে কথা হবে। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে আমাদের কলকাতা ইন্ডাস্ট্রি, আমাদের বাংলা ইন্ডাস্ট্রি থেকে আপকামিং দুটো কাজ, যেটার নাম হচ্ছে, একটা নাম হচ্ছে শ্রীমান ভার্সেস শ্রীমতী, যেটা ডিরেক্ট করেছে হচ্ছে প্রতীক্ষিত বসু, এবং স্টোরি এবং স্ক্রিন প্লে দিয়েছে আমাদের অরিত্রদা। তার পাশাপাশি কথা বলবো হচ্ছে হেমলক সোসাইটি, ডিরেক্টেড বাই সৃজিত মুখার্জি, স্টারিং পরমব্রত, কৌশানী, অঙ্কুশ, আরও অনেকজন আছে। তো এই ফিল্মটার ট্রেলার কালকে বেরিয়ে গেছে, তো এই ট্রেলারটাও দেখলাম। তো বেসিক্যালি এই দুটো ট্রেলার এবং সাকিব খানের বরবাদ সিনেমাটা নিয়ে কথা হবে। চলো ভিডিওটা শুরু করা যাক। সব থেকে প্রথম যদি কথা বলেছি হেমলক সোসাইটির ট্রেলার নিয়ে, তো একটা সত্যি কথা আমি যদি বলি, তো হেমলক সোসাইটি সিনেমাটি আমার দেখা নেই, সত্যি বলছি। এবং আমি বাংলা সিনেমা আগেও খুবই কম দেখতাম, এখনও খুব একটু কমই দেখি, ঠিক আছে। খুব গুনে চুনে কিছু বাংলা সিনেমা আমি দেখি, ঠিক আছে। আমি একটু বাকি অন্য ধরনের সিনেমায় দেখতে আমার পছন্দ, এটা একদম সত্যি কথা। আমি বাংলা সিনেমা খুবই কম দেখি, এমন অনেক বাংলা সিনেমায় দেখা নেই, ঠিক আছে। তো হেমলক সোসাইটি ১৩ বছর আগের সিনেমা, আমার দেখা নেই, বাট হেমলক সোসাইটির গান, ঠিক আছে, সেইগুলোর কিছু কিছু ক্লিপস আমার খুব ভালো লাগে। এবং এই হেমলক সোসাইটি কিলবিল সোসাইটি, আমি হেমলক সোসাইটি বলছিলাম তখন থেকে, কিলবিল সোসাইটি এই সিনেমাটি যখন ফার্স্ট প্রোমো বা ফার্স্ট অ্যানাউন্সমেন্ট আসলো, তারপর থেকে আমার ওই সিনেমাটার কথা মনে পড়লো, হেমলক সোসাইটি। তো এখন আমি ডিসাইড করেছি আগে হেমলক সোসাইটি দেখবো, তারপর থিয়েটারে গিয়ে আমি কিলবিল সোসাইটি দেখবো। এবং এখন থেকে আমি স্টার্ট করছি আস্তে আস্তে বাংলা সিনেমা দেখার থিয়েটারে। তো দেখা যাক, সেটা আমার মনে হচ্ছে মেবি কিলবিল সোসাইটি থেকেই হবে। যদিও আমি এবছর দেবদার, আগের বছর টেক্কা, খাদান, হ্যাঁ, এই দুটো সিনেমাই দেখেছি আমি হলে, যেহেতু দেবদার সিনেমা তাই জন্য আমি থিয়েটারে দেখেছি ফার্স্ট ডে ফার্স্ট শো। না, টেক্কাটা দেখেছিলাম সেকেন্ড ডে মেবি সন্ধ্যাবেলা, এবং খাদানটা ফার্স্ট ডে ফার্স্ট শো দেখেছিলাম। তো কিলবিল সোসাইটির ট্রেলার নিয়ে যদি এখন আমরা কথা বলি, এই ট্রেলারটি আমার একটা বেশ ভালো ট্রেলার মনে হয়েছে। আমার মনে হয়নি যে হেভি একটা কিছু ট্রেলার, বা হেমলক সোসাইটির ট্রেলার আমি তখন যখন দেখেছিলাম, ঠিক আছে, তখন তো ট্রেলার আসতো না, ঠিক আছে, ওইভাবে, বাট যে ক্লিপসগুলো আমরা দেখেছিলাম দেখে একটা প্রমিসিং ফিল্ম মনে হতো। এবং সেখানে একটা যেহেতু আমি ফিল্মটা দেখিনি, আমি সেই লেভেল আমার জানা কিছু নেই তথ্য এই ফিল্মটা নিয়ে। বাট এখানে কিলবিল সোসাইটির আমরা গল্পটা দেখতে পাচ্ছি যে কৌশানী, সে তার বয়ফ্রেন্ডের সাথে আছে, এবং তাদের একটা ইন্টিমেট সিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গেছে। সে ভাইরালটা তার বয়ফ্রেন্ডই করেছে, এবং সে সেইটার জন্য ডিপ্রেশনে চলে যাচ্ছে। সমাজের কাছে সে প্রচুর, সমাজ তাকে অনেক কি বলবো নিচু নজরে দেখছে। তার বাবা মাও তাকে দেখতে পাচ্ছে না, খারাপ খারাপ কথা বলছে। সে পুরোপুরি টোটালি ডিপ্রেসড হয়ে গেছে। এবার সে ফাইনালি এই কিলবিল সোসাইটির ব্যাপারে সে জানতে পারছে, এবং তাকে সে নিজেরই কন্ট্যাক্ট দিচ্ছে হচ্ছে আমাদের পরমব্রত ক্যারেক্টারটাকে। সে নিজেকেই নিজে মারতে চায়, তার জন্য পরমব্রত ক্যারেক্টারটা, যে কিনা কিলবিল সোসাইটি চালায়, তাকে কন্ট্যাক্ট দিচ্ছে। এবং পরমব্রত আসছে। এবার পরমব্রত বাড়িতে আসার পর তার সাথে কৌশানীর এবার একটা নতুন পেয়ার আমরা দেখতে পাচ্ছি, তাদের মধ্যে একটা সম্পর্ক তৈরি হচ্ছে, এবং ফাইনালি গিয়ে শেষ পর্যন্ত কি হয় সেটা দেখার জন্য ফিল্মটা দেখতে হবে। তো গল্প লেভেলে বলতে গেলে অনেক কিছুই বলে দিয়েছে। বাট একটা জিনিস এখানে যেটা আমি দেখতে পেলাম, যে অঙ্কুশের ক্যারেক্টারটা তাকে কিন্তু আমরা মাঝে মাঝে একটা গানে, ঠিক আছে, কিছু কিছু শর্টে আমরা দেখতে পাচ্ছি। তো অঙ্কুশের এখানে কাজটা কী, এবং সে এখানে কি রোল প্লে করছে সেটা কিন্তু পুরোভাবে ক্লিয়ার করেনি। বাট এখানে অঙ্কুশ থাকবে এই সিনেমাটায়, তো আমরা সকলেই জানি যে এক্সটেন্ডেড ক্যামিও তার একটা থাকতে চলেছে। বাট কিলবিল সোসাইটির ট্রেলার লেভেলে যদি কথা বলি, আমাকে বিশাল লেভেলে কিছু এক্সাইটিং করে না। পুরো গল্পটাই বলতে গেলে বলে দিয়েছে যে কী কী হতে চলেছে। একটা কন্ট্যাক্ট কিলার সে একজনকে মারতে আসে, তার প্রেমে পড়ে যাচ্ছে, এবং তার দুজনের মধ্যে প্রেমের একটা সম্পর্ক তৈরি হচ্ছে। ফাইনালি একটা টাইমের পরে গিয়ে তাদের হয়তো কিছু না কিছু একটা ডিসাইড করতে হবে। তো এরকম টাইপের একটা গল্প হতে চলেছে, যেটা কিনা ট্রেলার লেভেলে আমি অনেকটাই বুঝতে পেরে গেলাম। দেখা যাক সিনেমাটা যখন আসবে তখন দেখবো। বাট কিলবিল সোসাইটি আমি থিয়েটারে দেখবো, এটা পুরোপুরি গ্যারেন্টি। বাট ট্রেলার লেভেল আমাকে সেরকম কিছু বিশাল লেভেলে কিছু করতে পারেন, বাট ট্রেলারটা ভালো। সেখানে আমাদের গান বলি, ঠিক আছে, আমাদের অনুপম রায়ের গানটা যেভাবে চলতে থাকে, এবং কিছু কিছু হিউমার যেটা কিনা বেশ ভালো, লাস্টের যে ডায়লগটা সেটা বেশ ভালো, এবং কিছু কিছু পরমব্রতর কথাবার্তা যেটা বেশ ভালো লাগছে দেখতে। বাকি ট্রেলারের মধ্যে বেশি ইমপ্রেসিভ কিছু নেই, ঠিক আছে। একটা বেশ ভালো ট্রেলার আমার মনে হলো, একটা বলবো, আমি যদি ট্রেলারটাকে রেটিং দিই 5-এর মধ্যে, তাহলে আমি এই ট্রেলারটাকে 3.5 রেটিং দেবো। তো আমার এরকম রিয়াকশন ছিল এই ট্রেলারটাকে নিয়ে। আপনারা যারা কিলবিল সোসাইটির ট্রেলার দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন আপনাদের কী বক্তব্য, কী মতামত, কী রিয়াকশন। আমি আরও ডিটেলিংয়ে কথা বলতাম, যেহেতু আমার ফার্স্ট পার্টটা দেখা নেই। এবার ফার্স্ট পার্টটার সাথেই ডাইরেক্ট কানেকশন আমরা এখানে দেখতে পাচ্ছি। এবার ফার্স্ট পার্টটার ডাইরেক্ট কানেকশন, সেখানে কন্টিনিউয়েশন থাকবে, নাকি জাস্ট নামটা এবং কিছু কিছু কি বলবো সিন সেখান থেকে রেখে দিয়ে একটা ফিল্ম বানিয়ে নিয়েছে, সেটা তো আমরা ফিল্ম দেখলেই বুঝতে পারবো। কারণ আমি হেমলক সোসাইটি হয়তো আজ রাতেই দেখবো। দেখা
ট্রেলারের সাথে কি হয়, ট্রেলার আপনাদের কিরকম লেগেছে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন যদি কথা বলি হচ্ছে আমরা শ্রীমান ভার্সেস শ্রীমতী সিনেমাটাকে নিয়ে, যাতে আমরা মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত এবং ওই একে দেখতে নামটা ভুলে যাচ্ছি, অঞ্জনা বসু না কি নাম ওই মেয়েটা মানে অ্যাক্ট্রেসটার, যে কিনা সিরিয়ালে আমি দেখেছি বেশিরভাগ, তাকে আমি সিনেমাতে দেখেছি অনেকগুলোই, বাট আমি সিরিয়ালে বেশি দেখেছি। তো এখানে গল্পটা আমরা দেখতে পাচ্ছি যে একটা মানে কি বলবো হাজব্যান্ড ওয়াইফ, তাদের ডিভোর্স হচ্ছে, নতুন একটা ক্যারেক্টার অঞ্জন দত্ত সেই মেয়েটার লাইফে আসছে, তাদের মধ্যে আবার নতুন করে একটা প্রেমের এস মানে প্রেমের গল্প চালু হচ্ছে, এবং তার পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি পরমব্রত এবং এখানে মধুমিতার একটা আলাদা এখানে ব্যাপার, তাদের মধ্যেও কিন্তু সেম কানেকশন। তো অ্যাকচুয়ালিতে কি সেটা কিন্তু টিজার লেভেলে রিভিল করেনি যে অ্যাকচুয়ালিতে পরমব্রত সে কে, তার সাথে তার স্টোরির সাথে এই স্টোরিটার কি মিল, ঠিক আছে, কিছু কিছু ফ্ল্যাশব্যাক পোর্শন আমরা দেখতে পাচ্ছি সেইগুলো কি আছে। তো ওভারঅল সব কিছু আমাদের সামনে খুব ক্লিয়ার করেনি, জাস্ট একটা মানে একটা থিম একটা আমাদেরকে দেখিয়েছে যে গল্পটা এরকম কিছু হতে চলেছে, এরকম থিমের ওপর এই গল্প। এখানে স্টোরি এবং কাহিনী আমাদের স্ক্রিন প্লে লিখেছে আমাদের অরিত্রদা, ঠিক আছে, যাকে আপনারা সকলেই চেনেন, খুব বড় একটা রিভিউয়ার ইউটিউবারের আমাদের কলকাতার মধ্যে বলাটা ভুল, ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। তো তার স্টোরি এবং স্ক্রিন প্লে দেওয়া আছে এই ফিল্মটার মধ্যে। তো টিজার লেভেল আমি বলবো একটা জিনিস ভালো করেছে, গল্পটা খুব লুকিয়ে রেখেছে, একটা প্রজাপতির হোমাজ দেওয়া হয়েছে। লাস্টে মিঠুন চক্রবর্তীর ডায়লগে আমরা শুনতে পাচ্ছি যে প্রজাপতি সিনেমাটি রিলিজ হওয়ার পর থেকে সব বুড়োরই বিয়ে করার ইচ্ছা হয়, তো একটা হোমাজ তো রেখেছে। তো এটা বেশ ভালো লেগেছে, যেহেতু অরিত্রদা মানে স্ক্রিন প্লে এবং স্টোরিটা লিখেছে, তাই জন্য সে মানে যেহেতু মিঠুন চক্রবর্তী ছিল ওই সিনেমাটি, তাই হোমাজটা বেশ ভালো দিয়েছে। বাকি টিজারটা আমার হালকা প্রমিসিং লাগছে, ঠিক আছে, কারণ আমার মনে হচ্ছে ফিল্মটা কত, বাট ফিল্মটার মধ্যে আমি কত সেই ইমোশনাল একটা দিক আমি দেখতে পেলাম না, যেটা ইমোশনালি আমি টিজারটার মধ্যে ইনভেস্ট হয়ে যাবো, সেরকম কিছু পোর্শন আমি দেখতে পেলাম না, সেরকম কিছু সিনস আমি দেখতে পেলাম না। মানে খুব রুটিন একটা সিন মনে হচ্ছে, যেমন আপনি যদি মানে কি বলবো, এর আগেও যেসব সিনেমাগুলো আমি নাম ধরে ধরে কি বলবো, মানে আমি যেহেতু বাংলা সিনেমা দেখি না অতটা, তাই জন্য আমি অতটা সেই লেভেলে উদাহরণ দিতে পারছি না, বাট ইমোশনালি সিনেমাটা মানে টিজারটি আমার কোথাও গিয়ে সেভাবে আকর্ষণ করতে পারো না, কোথাও কোনো সেরকম মুভমেন্টস নেই যে সেখানে খুব ইমোশনাল সিনস আছে, বা যেখানে হেভি মানে একটা দুর্দান্ত ইমোশন আমরা দেখতে পাচ্ছি। এই ডিভোর্স হয়ে যাওয়া বা এই সবগুলো তো আমরা দেখতে পাচ্ছি, এগুলো আমরা কিশমিশেও অনেকটা পরিমাণে দেখেছিলাম, বাট মানে সেরকম কিছু লেভেলের সিনস আমি দেখলাম না যেগুলো একদম ব্যাপক হেভি হুক করে রাখবে। তো দেখা যাক, ফিল্মটা যেহেতু টিজার রিলিজ হয়েছে এখন সব কিছু বলাটা পসিবল নয়, ট্রেলারে হয়তো মেকার্সরা আমাদেরকে আরও কিছু ডেলিভার করবে। এই ফিল্মটা 1 তারিখ আসছে মে মাসের। তো এই ফিল্মটা ট্রেলার মানে শ্রীমান ভার্সেস শ্রীমতীর ট্রেলার কারা কারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আপনাদের কেমন লেগেছে, কী রিয়াকশন সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এখন যদি কথা বলে হচ্ছে আমরা পরবর্তীকে আমাদের বরবাদ মানে সিনেমার ফার্স্ট লুক পোস্টার নিয়ে, যেটা সাকিব খানের সিনেমা, যেটা রিলিজ হয়ে গেছে, যেটা ব্যাপক লেভেলে তাবাহি করছে বাংলাদেশে। তো এই সিনেমার পোস্টারটা ফার্স্ট টাইম যখন আমি দেখি, সত্যি বলছি আমার এক কথায় বাগি ফোরের কথা মনে পড়ে যায়, এবং এটা কিন্তু হিউজলি ইন্সপায়ার্ড বাই বাগি ফোরের পোস্টার। অবশ্যই এটা কিন্তু মানে আমি জানি না মেকার্সরা এটা মানে অ্যাকসেপ্ট করবে নাকি, বাট এটা কিন্তু পুরোপুরি ক্লিয়ার যে বাগি ফোর থেকে হিউজলি ইন্সপায়ার্ড আছে এই পোস্টারটা, আপনারা দেখলেই বুঝতে পেরে যাবেন। এবার এই যে একটা র ইন্টেন্স একটা ব্রুটাল ক্যারেক্টার, ঠিক আছে, এটা কিন্তু ফার্স্ট ইন্ট্রোডিউস করে আমাদের ইন্ডিয়াতে লোকেশ কানাগরাজ। তারপর থেকেই কিন্তু এই মানে কি বলবে স্টাইলটা অ্যাপ্রোচটা সবসময় সব জায়গায় ইউজ হতে দেখেছি। রোলেক্স বিশালভাবে পপুলার হয়, সেই পোশাকটা দারুণ লোকের পছন্দ হয়, সেই ক্যারেক্টারটা বিশালভাবে লোক অ্যাকসেপ্ট করে। তারপরে আমরা সেটা দেখলাম হিউজলি মানে ইন্সপায়ার্ড হলে হচ্ছে আমাদের এতে অ্যানিমেলে, যেটা কিনা রোলেক্স থেকেই ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছিল আমাদের সন্দীপ রেড্ডি ভাঙ্গা, এবং সেটাও কিন্তু দুর্দান্তভাবে পপুলার হলো। তারপর থেকে আমরা দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টার, যখন এর আগে দেবদার খাদান একটা পোস্টার এসেছিলো এরকম টাইপের, মানে এখানে সেখানে মদ নিয়েছিল না, সেখানে জাস্ট একটা আমরা দেখতে পাচ্ছিলাম যে দেবদা একটা ওরকম মানে কি বলবো, যেটা মানে মাংস টাংস কাটে ওইরকম একটা তরোয়াল টাইপের একটা জিনিস নিয়ে এরকম আমাদের গায়ে রক্ত লেগে আছে। তো সেখান থেকে কিন্তু মেকার্স মানে অনেকজন বলেছিল যে এটা আজিজ হকের ক্যারেক্টারটা থেকে হিউজলি ইন্সপায়ার্ড, মানে হচ্ছে আমাদের অ্যানিমালের যে রণবীর কাপুরের ক্যারেক্টারটা। তো সেটা তারপর আমরা ফিল্মে দেখতে পেলাম যে না, এটা পুরোপুরি উল্টো মানে অন্যরকম। বাট এখানে যে এই বরবাদে যে পোস্টারটা ছাড়া হয়েছে সেটাও এখন কিন্তু পুরোপুরি বোঝা যাচ্ছে বাগিপুর থেকে হিউজলি ইন্সপায়ার্ড। এবার দেখা যাক, এবং বরবাদ সিনেমা অনেক কিছুই মানে অনেক সিনেমা থেকে আমি দেখতে পাচ্ছি যে হালকা হালকা ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে। বরবাদের পোস্টার বলি, ঠিক আছে, বা বরবাদের ওই যেরকম মিয়াই কামিং যে কথাটা ছিল কেজিএফের, সবাই বলছিল কেজিএফ থেকে ইন্সপায়ার্ড। তো ঠিক আছে, বাট আমার এই পোস্টারটা কোথাও গিয়ে আমার খারাপ মনে হয়নি। আমি বলবো একটা বাংলা সিনেমার পোস্টার হিসাবে ঠিক আছে, পোস্টারটা যথেষ্ট ভালো, এবং বরবাদ সিনেমাটা নাকি সত্যি হেভি হয়েছে। আমি দেখছিলাম কয়েকটা রিভিউ, বেশ ব্যাপক নাকি বক্স অফিসে করছে, এবং সিনেমাটা নিয়ে খুবই দারুণভাবে অ্যাপ্রিসিয়েশনও পাচ্ছে। তো পোস্টারটা আমার কিন্তু মানে আমি অ্যাজ এ বাংলাদেশি ফ্যান বা অ্যাজ এ বাংলাদেশি অডিয়েন্স বা অ্যাজ এ সাকিব খান ফ্যান, আমি এই পোস্টারটা কিন্তু দুর্দান্ত বলবো। বাট যেহেতু আমার এরকম পোস্টার প্রচুর দেখা, তাই জন্য আমি পোস্টারটার মধ্যে ইউনিক কিছু খুঁজে পাইনি। পুরোপুরি দেখে বোঝা যাচ্ছে যে বাগিপুর থেকে, এই যেহেতু বাগিপুর রিসেন্টলি পোস্টারটা খুব অ্যাপ্রিসিয়েশন পেয়েছিল, টাইগার শ্রফের একটা কামব্যাক শোনা যাচ্ছে যে এই ফিল্মটাতে হবে, তাই জন্য কিন্তু এই পোস্টারটা আমার দেখে পুরোপুরি ফার্স্ট আমার বাগি ফোরের কথাই মনে পড়েছে, তারপরে রোলেক্সের কথা মনে পড়ছে। বাট পোস্টারটা আমি অ্যাজ এ বাংলাদেশি অডিয়েন্সদেরই দেখি ঠিকঠাক আছে, সাকিব খানের ফ্যান হিসাবে দেখলে এক্সট্রা অর্ডিনারি আছে। বাট অ্যাজ এ এরকম আমি ইন্ডিয়ার একটা নিউট্রাল অডিয়েন্স হিসাবে যদি দেখি, মানে ইন্ডিয়ার একটা
সিনেফাইল হিসাবে যদি আমি দেখি তাহলে এই পোস্টারটা আমার কাছে সেরকম লেভেলে কিছু ওয়ার্ক করেনি। আমাকে যেটা ঠিকঠাক পোস্টার মনে হয়েছে। আপনাদের কি রিয়াকশন এই পোস্টারটা নিয়ে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কাদের কাদের মনে হয় যে এটা সত্যি বাগি ফোর থেকে ইন্সপায়ার্ড সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। এবং আমি দেখছিলাম আমাদের এখানে অনেকজন কথাও বলেছে সেটা বাগি ফোর থেকে ইন্সপায়ার্ড, ঠিক আছে। তো আমি তো ফার্স্ট টাইম যখন আমি চাঁদরাতে দেখি পোস্টারটা, আমি দেখেই এক কথায় আমার টাইগার শ্রফের কথা মনে পড়ে গেছিল, যেটা পুরোপুরি বাগি ফোর থেকে ইন্সপায়ার্ড। বাট আমি যেহেতু ভিডিও বানাইনি দুদিন, তাই জন্য আমি কথাটা বলতে পারিনি, এখন আমি বললাম। এখন যদি কথা বলেছি আমরা বরবাদেরই আরেকটি প্রমোশনাল কন্টেন্ট, সেটা হচ্ছে মায়াবী সংটা নিয়ে। মায়াবী যে গান বরবাদের রোমান্টিক ট্র্যাক, সেটাও আমি দেখেছিলাম মানে ঈদের দিন। তো সেই গানটা লাইভ রিয়াকশন আমার হিন্দি চ্যানেল আছে, অবশ্যই গিয়ে চেক আউট করবেন। তো এই গানটা কিন্তু আমার খুব একটা আহামরি বা হেভি একদম বিশাল কিছু মনে হয়নি, বাট এই গানটা কিন্তু একটা ডিসেন্ট ভালো গান। এবং এই গানটা বরবাদের অ্যালবামে হিসাবে আমি সেকেন্ড পজিশনে রাখবো, নিঃশ্বাসকে 1 নম্বরে রাখবো, 2 নম্বরে রাখবো আমি এই মায়াবী গানটা। এবং মায়াবীর হুক লাইনটা সেটা হালকা ক্যাচি, হালকা শুনতে ভালো লাগে। যেহেতু রতিজিৎ ভট্টাচার্য, যে কিনা খাদানে কিশোরীর মতো গান করেছে, সে এখানে গানটা গেয়েছে। গানটার প্রোডাকশন ভ্যালু খুব ভালো, গানটা দেখতে ভালো লাগছে। সাকিব খান ইদিকা পড়ার মধ্যে কেমিস্ট্রিটা ভালো জমছে, দুজনকে খুব সুন্দর লাগছে। সাকিব খানকে বিশাল একটা চার্ম তার মধ্যে আছে, এবং সাকিব খানকে সবসময় বেশ ভালোই লাগে দেখতে। একমাত্র ওই রাজকুমার গান সিনেমাটাই তাকে আমার দেখতে একটু অড লেগেছিল, বাকি এই ফিল্মটাকে তাকে এই গানটার মধ্যেও ফিল্মটার মধ্যেও দুর্দান্ত লাগছে। বাট এই গানটা নিয়েও যেটা একটা কন্ট্রোভার্সি শুরু হয়েছে, যে জালিমা গানটা থেকে বিশালভাবে ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, এবং এটা কিন্তু সত্যি ফার্স্ট শটটা। আমি পুরো গানটা আমার সত্যি বলবো, আমি বলবো না যে পুরো গানটাই কপি মাল। ফার্স্ট যে ইন্ট্রোটা সেটা জালিমার ওই যে শাহরুখ খানের যে ইন্ট্রোটা, সেখান থেকে একটু ইন্সপায়ার্ড হয়ে বানিয়েছে, এটা বোঝা যাচ্ছে। বাট আমার কোনো যায় আসে না, ঠিক আছে, কোত্থেকে ইন্সপায়ার্ড হয়ে কোত্থেকে বানিয়েছে। বাট এক্সিকিউশন প্রেজেন্টেশন লেভেল আমার ভালো লাগলেই আমার হলো, ঠিক আছে। তো এই গানটা আমার একটা ডিসেন্ট এবং একটা ঠিকঠাক গান মনে হয়েছে, যেটা কিনা চাঁদ মামা আর ওই আমাদের দিদা গানের থেকে অনেকটা বেটার মনে হয়েছে। এবং গানটার প্রোডাকশন ভ্যালু খুব ভালো, গানটা দেখতে ভালো লাগে, এবং গানটা শুনতে তবেই এই গানটা রিপিট ভ্যালু হালকা আছে আমার কাছে। এই গানটার এরকম একটা রিয়াকশন, এরকম একটা রিভিউ আমি দেবো যে গানটা আমার ঠিকঠাক একটা ভালো হালকা ভালো গান আমার মনে হয়েছে, এবং গানটার মধ্যে কেমিস্ট্রিটা যথেষ্ট মানাচ্ছে। এবার এই গানটা কোন পোর্শনে আসবে সেটা তো যখন ফিল্ম দেখবো তখনই বুঝতে পারবো। বাট এই গানটা আমার ভালো লেগেছে অন্য গানের তুলনায়। এখন যদি আমরা কথা বলি হচ্ছে, তো এই ছিল আমার এই গানটা নিয়ে কথা, ঠিক আছে। আপনাদের কি মতামত, কি রিয়াকশন এই গানটা যারা দেখেছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। কারা কারা এখনো দেখেননি গানটা তারা অবশ্যই দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন যে আপনাদের কি রিয়াকশন। লাস্ট যদি কথা বলেছি আমরা বরবাদের বক্স অফিস কালেকশন নিয়ে, তো বরবাদ ফার্স্ট ডেতে 4,10,00,000 মতো বক্স অফিস কালেকশন করেছে, এরকমই রিপোর্ট উঠে এসেছিল, এরকমই এখন আপডেট। ফার্স্ট ডেতে বক্স অফিস কালেকশন 4 কোটি প্লাস করেছে, যেটা একটা বাংলা সিনেমার ইতিহাসে অল টাইম রেকর্ড। কোনো সিনেমা, সেটা আমাদের ইন্ডিয়ার হোক বা বাংলাদেশের হোক, কোনো সিনেমা করতে পারেনি আমাদের ইন্ডিয়া থেকে বাংলাতে। দেবদার, জিদ্দার, প্রসেনজিৎদার কারো সিনেমা করতে পারেনি 4 কোটি টাকার বক্স অফিস কালেকশন। এখানে তো লাইফ টাইম কালেকশনই হয় 4 কোটি টাকা এক একটা সিনেমার, মানে খুব কম সিনেমার, ঠিক আছে। সেটা শুধু দেবদার, জিদ্দার হলে একটু বেশি হয়। আর ওইখানে সাকিব খানের শুধু ফার্স্ট মানে বরবাদ সিনেমাটি ফার্স্ট ডেতে 4 কোটি প্লাস বক্স অফিস কালেকশন করেছে। যেরকম শোনা যাচ্ছে সেকেন্ড ডেতে যেরকম আপডেট পেলাম, যে এখানেও নাকি 4.5 কোটি টাকার কাছাকাছি একটা বক্স অফিস কালেকশন করেছে। দুদিন মিলিয়ে 1.5 কোটি টাকার একটা বক্স অফিস কালেকশন বরবাদ করে ফেলেছে মাত্র দুদিনে। এবং সিঙ্গেল স্ক্রিন, মাল্টিপ্লেক্স সব জায়গাতে রমরমিয়ে চলছে, বিশাল লেভেলের ক্রেজ আছে সিনেমাটি। খুব আরামসে এই সিনেমাটি তুফান সিনেমার লাইফ টাইম কালেকশনকে বিট করতে চলেছে। ব্যাপক লেভেল, মানে কি বলবো, যারা মানে রিভিউয়ার বা অ্যাজ এ নর্মাল অডিয়েন্স সবার কিন্তু এই সিনেমাটা দারুণ ভালো লাগছে। এবং সিনেমার মধ্যে কিন্তু ইন্টেন্স কিছু অ্যাকশন সিনস, কিছু সিকোয়েন্স ব্যাপকভাবে নাকি ডিজাইন করা হয়েছে। আমি দেখি আমাদের এখানে রিলিজ হয় নাকি আদৌ, নাকি আমাকে ওটিটিতেই আসলে দেখতে হবে, সেটা দেখার মতো বিষয় হবে। বাট বরবাদ সিনেমাটি কিন্তু দুদিনে 8 কোটি টাকার পাশাপাশি বক্স অফিস কালেকশন করে ফেলেছে। দেখা যাক এই সিনেমাটির লাইফ টাইম কালেকশন কোথায় গিয়ে দাঁড়ায়, এবং এই সিনেমাটি আমাদের এখানে কবে রিলিজ হয়, কতটা কোটি টাকার মানে বক্স অফিস আজকের দিনে করতে পারে এই সিনেমাটি, সেটা দেখবার মতো বিষয় হবে 3 নম্বর দিনে। দেখা যাক কি হয়। তো এইটা ছিল বক্স অফিস নিয়ে কালেকশন। তো এই বক্স অফিস নিয়ে আপডেট। তো বেসিক্যালি এই দুটো বাংলা সিনেমার ট্রেলার এবং একটা বরবাদ সিনেমার এইসব কন্টেন্টগুলো নিয়ে কথা ছিল। আপনাদের কি বক্তব্য, কি মতামত, কি রিয়াকশন এই ভিডিওটি দেখে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগে থাকলে লাইক, শেয়ার, কমেন্ট করে দেবেন। চ্যানেলটি নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণের জন্য।